আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের অষ্টম অধ্যায় পরিবেশ সুরক্ষা এর একাদশ, দ্বাদশ ও ত্রয়োদশ সেশনের 130 এবং 31 পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। দলে আলোচনা করো, প্রয়োজনে বিশেষজ্ঞ বা অভিজ্ঞদের সহায়তা নিতে পারো। এবার সবচেয়ে কার্যকর কী উপায়ে বর্জ্য সংগ্রহ করলে এর ব্যবস্থাপনা সবচেয়ে সহজ হয় ভেবে দেখো। আবার এই বর্জ্য সংগ্রহের পরে কি করা হবে, কিভাবে পরিবেশের দূষণ সবচেয়ে কম ঘটবে, একই সঙ্গে সম্পদের অপচয় রোধ করা যাবে, এই বিষয়গুলো বিবেচনায় নিয়ে দলের সকলে মিলে বর্জ্য ব্যবস্থাপনার একটা কার্যকর মডেল তৈরি করো। তোমাদের মডেলের পরিকল্পনা করার সময় নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো। বর্জ্য সংগ্রহ কিভাবে করা হবে, পচনশীল ও অপচনশীল বর্জ্য কিভাবে আলাদা করা হবে, পচনশীল বর্জ্য কাজে লাগানোর উপায় কী হবে, অপচনশীল বর্জ্য কোথায় জমা করা হবে, অপচনশীল বর্জ্যের মধ্যে যেগুলো পুনর্ব্যবহারযোগ্য সেগুলো কিভাবে আলাদা করা হবে, কিভাবে সেগুলো কাজে লাগানো হবে। তো সব দলের কাজ হয়ে গেলে একটা দিন প্রদর্শনীর ব্যবস্থা করো, যেখানে এই বিষয়ের কমিউনিটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়াও তোমাদের কাউন্সিলর বা মেম্বাররা উপস্থিত থাকতে পারেন। তাদের কাছ থেকে মূল্যবান মতামত নেওয়ার পাশাপাশি কীভাবে এই মডেল সত্যিকার অর্থে ব্যবহার করা যায় সে বিষয়ে পরামর্শ নিতে পারবে। বর্জ্য ব্যবস্থাপনার মডেল বিষয়: এলাকার বর্জ্য ব্যবস্থাপনা মডেল প্রদর্শনীর নিমিত্তে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী। তারিখ 10 জুন 2024, সময় সকাল 11টা, স্থান সেগুনবাগিচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গণ, ঢাকা। প্রধান অতিথি এলাকার জনপ্রতিনিধি কমিশনার, সেগুনবাগিচা, ঢাকা। বিশেষ অতিথি স্কুলের গভর্নিং বডির সভাপতি প্রধান শিক্ষক, সেগুনবাগিচা মাধ্যমিক বিদ্যালয়, ঢাকা। সভার উপস্থিতি পরিশিষ্ট অংশে দেখানো হলো। সভার বিবরণী: প্রথমে সভাপতি সকলকে স্বাগত জানিয়ে সভা শুরু করেন। বক্তব্যের শুরুতে তিনি বলেন, আমাদের দেশে প্রায় সকল ধরনের দূষণের অন্যতম প্রধান কারণ বর্জ্যের অব্যবস্থাপনা। তাই পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব বহন করে। প্রধান শিক্ষকের আদেশক্রমে শিক্ষার্থীদের নিজেদের দায়িত্ববোধ থেকে বর্জ্য মুক্ত ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে বর্জ্য ব্যবস্থাপনার একটি মডেল প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। এরপরই সভায় প্রধান অতিথি কমিশনার এলাকার বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক চিত্র তুলে ধরেন। তিনি জানান যে এই এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা একটি গুরুতর সমস্যা। দ্রুত নগরায়ন, ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের বর্জ্যের বিরাট অংশ খোলা জায়গায় রাস্তার দুপাশে ছুঁড়ে ফেলা হচ্ছে। এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনা এখনও সেকেলেরই রয়ে গেছে। রাস্তার পাশে ডাস্টবিনগুলো ময়লা আবর্জনায় উপচানো থাকে, ফলে তীব্র দুর্গন্ধ ছড়ায় ও পরিবেশ নোংরা হয়ে থাকে। যদিও সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সেখান থেকে ময়লা সরিয়ে শহরের আশেপাশের খাল বা ডোবায় ফেলে রাখে, সেখান থেকে আরও নতুন আকারে জীবাণু ও দুর্গন্ধ ছড়ায়। এজন্য প্রয়োজন সংগৃহীত বর্জ্য প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং নিষ্কাশন। আর এই প্রেক্ষাপটে এমন একটা আয়োজন সত্যিই প্রশংসনীয়। এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। এই মডেল বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। বর্জ্য ব্যবস্থাপনার কার্যবিবরণী। অবকাঠামো বর্জ্য ব্যবস্থাপনা: 1. সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র, প্রোডাক্ট স্টোর, প্লাস্টিক বা পলিথিন, অফিস ও ট্রেনিং সেন্টার, সরঞ্জাম বা যন্ত্রপাতি যেমন ট্রলি, কোদাল, হাত বেলচা, কাঁটা, চালুনি। বর্জ্য ব্যবস্থাপনা: এলাকার 3 প্রকোষ্ঠ বিশিষ্ট স্টোর, পচনশীল বা অপচনশীল বা ধাতব বা কঠিন বর্জ্য স্থানান্তর স্টেশন তৈরি করা হবে। 2. প্রতিটি বাসায় 3টি করে বিন হলুদ, সবুজ এবং লাল রঙের সরবরাহ করা হবে। 3. ভেকুটেক একটি, প্লাস্টিক বা ক্ষতিকর বর্জ্যের পরিবহনের জন্য পিকআপ একটি। 4. বাজার থেকে বর্জ্য সংগ্রহের জন্য রিক্সা ভ্যান। 5. উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদ্বুদ্ধকরণ। 6. প্লাস্টিক বা পলিথিন বর্জ্য ব্যবস্থাপনার সুফল কুফল নিয়মিত জানানো, 15 দিনে বা মাসে একবার প্লাস্টিক বা পলিথিন নিষ্পত্তিকরণ। 7. বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিচালনার জন্য অপারেটর নিয়োগ করা। 8. বর্জ্য ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত স্টাফদের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কৌশল প্রশিক্ষণ প্রদান করা। 9. বর্জ্য সংগ্রহ, পরিবহন, রিসাইক্লিং ব্যবস্থা গ্রহণ করা। 10. 3R প্রকল্প বাস্তবায়ন,
রিউজ, রিডিউস এবং রিসাইকেল। 11 বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি বাসার বর্জ্য দেওয়ার জন্য বাসার লোকজনকে উদ্বুদ্ধকরণ করা। 12 সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্য এলাকার প্রতিটি মসজিদে, বাজারের দোকানে দোকানে, রেস্টুরেন্টে লিফলেট বিতরণ করা। 13 প্রতি মাসে একবার মনিটরিং ও হাতে কলমে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা। 14 মানসম্মত কম্পোস্ট তৈরি ও নিয়মিত ব্যবহার নিশ্চিতকরণ ও বাজারজাতকরণ করা। তারপর আছে বর্জ্যের প্রকারভেদ। বর্জ্য প্রধানত 3 প্রকার, যেমন কঠিন বর্জ্য, তরল বর্জ্য এবং গ্যাসীয় বর্জ্য। আবার বিষক্রিয়ার উপর ভিত্তি করে বর্জ্য পদার্থকে দুভাগে ভাগ করা যায়, যেমন বিষাক্ত বর্জ্য এবং বিষহীন বর্জ্য। ঠিক আছে, এখন আমরা দেখব ব্যবস্থাপনার ক্ষেত্রে এলাকার জনগণের দায়িত্ব এবং কর্তব্যগুলো। এলাকার বর্জ্য হ্রাস উদ্যোগে সক্রিয় অংশগ্রহণ করা এবং অন্যদেরকে উৎসাহিত করা। বিভিন্ন ধাপে যথাযথভাবে বর্জ্য বাছাই করা। বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে নিজেদের মতামত প্রদান করা, যাতে যে কোনো নতুন বর্জ্যের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা যায়। বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে কমিটির সাথে আলোচনা করা। এখন দেখব বর্জ্য ব্যবস্থাপনায় প্রতিকূলতা ও সমাধানের উপায়। 1 জনসাধারণকে স্থানীয় জনপ্রতিনিধি, কমিউনিটি লিডার, শিক্ষক বা ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান, এলাকার গণমান্য ব্যক্তির মাধ্যমে দ্রুত ও কার্যকরভাবে অবহিত করা হবে। উৎস থেকে বর্জ্য পৃথকীকরণ, বর্জ্য রিসাইকেল ও সম্পদে রূপান্তর, কম্পোস্ট ব্যবহার ও উপকারিতা এবং পরিষ্কার ও পরিচ্ছন্নতার উপকারিতা পদ্ধতি। সকল পরিচ্ছন্নতা কর্মীদের বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্য করে তুলতে হবে। গ্রুপ মিটিং, পোস্টার বা স্টিকার, লিফলেট, ফেস্টুন, কালচারাল প্রোগ্রাম, র্যালি, পরিবেশ শিক্ষা, পরিবেশ মেলা করতে হবে। তো আগামী 3 মাস পর এই বিষয়ে পুনরায় সভা অনুষ্ঠিত হবে এবং উক্ত সভার সিদ্ধান্তের ফলো আপ করা হবে। উক্ত সভায় আর কোনো আলোচনা না থাকায় সভাপতি মহোদয় সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন। ধন্যবাদান্তে আয়োজক শিক্ষার্থীদের পক্ষে আব্দুর রহমান, অষ্টম শ্রেণী, শাখা ক, রোল 1, তারিখ 10 জুন 2024। এবার একটু ভেবে দেখো তো, কোনো দলের তৈরি বর্জ্য ব্যবস্থাপনার মডেল তোমার কাছে সবচেয়ে কার্যকরী মনে হয়েছে, কেন? উত্তরটা এখানে লিখতে হবে। আমাদের শ্রেণীর প্রায় সকল দলই অত্যন্ত সুন্দরভাবে বর্জ্য ব্যবস্থা মডেল উপস্থাপন করেছে। আমাদের বিজ্ঞান শিক্ষক এতে সর্বাত্মক সহযোগিতা করেছেন। প্রতিটি দলই খুবই সুন্দর করে মডেল তৈরি করেছে, তবু আমাদের দলের তৈরি মডেলই আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে, কারণ আমাদের মডেলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বিদ্যমান ছিল। তাছাড়া বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে পচনশীল অপচনশীল বর্জ্য পৃথকীকরণ, পচনশীল বর্জ্য ও অপচনশীল দ্রব্য কীভাবে কাজে লাগানো যায় তা বিস্তারিতভাবে দেখানো হয়েছে। এই ছিল আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা ফিরে দেখা অংশটা নিয়ে আলোচনা করব, যেখানে 3টা প্রশ্ন আছে। তোমাদের দলের বর্জ্য ব্যবস্থাপনা মডেল সম্পর্কে সবার মতামত কী ছিল, তারপর তোমাদের দলের বর্জ্য ব্যবস্থাপনা মডেলে কী ধরনের পরিবর্তন আনলে তা আরও কার্যকর হতো, এবং এই অভিজ্ঞতার কাজ করার পর ব্যক্তিগত জীবনে সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তোমার ভূমিকায় কী ধরনের পরিবর্তন আসবে। এই 3টা প্রশ্নের উত্তর নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তোমাদের সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান অষ্টম অধ্যায় 130 পৃষ্ঠা এবং 131 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।